হাজার বছর মুঘল পাঠান থেকে আরম্ভ করে ইংরেজ, ওলন্দাজ, জার্মান, স্প্যানিশ সব ধরনের লোক এই ভারতবর্ষের সম্পদ লুট করতে। যেহেতু আমরা প্রথম থেকে উন্নত ছিলাম, কৃষি পশুপালন থেকে বিজ্ঞানের উন্নতি করেছি, রাস্তাঘাট করেছি, আমরা সম্পন্ন ছিলাম, ধনী ছিলাম, খাওয়া পড়ার অভাব ছিল না। সে শহরে থাক আর জঙ্গলে থাক সবাই নিজের মতো করে বাঁচতে পারত, স্বাধীনতাও ছিল। এই জায়গা ওদের ভালো লেগেছে। কিন্তু এত বড় দেশ হওয়ার জন্য আমাদের দেশে বৈচিত্র্য অনেক। আমরা সবসময় এক জায়গায় হয়ে লড়াই করতে পারিনি, তাই ছোট ছোট গোষ্ঠীতে ছিলাম আর তাদেরকে মারতে মারতে এই দেশকে তারা জিতে নিয়ে বহু বছর রাজত্ব করেছে। আর তাদের এই রাজত্বকে স্থায়ী করার জন্য তারা আমাদের এখানকার মানুষের উপর অত্যাচার বহু বছর ধরে আমাদের ধর্মকর্মে বাধা দিয়েছে, আমাদের উৎসব পর্বে বাধা দিয়েছে, যাতে আমরা একত্রিত হতে না পারি, এক জায়গায় না আসতে পারি, তার জন্য তারা চেষ্টা করেছে। তারাই আইন আদালত তৈরি করে আমাদেরকে সাজা দিয়েছে, ফাঁসি দিয়েছে। আর এর বিরুদ্ধে এখানকার ছেলেরা লড়াই করছে। সে শহরে হোক, গ্রামে হোক, জঙ্গলে হোক, এই দেশের যারা অধিবাসী তাদেরকে আমরা যে নামে বলি না কেন, সবাই মিলে এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে। তখন দেশে এরকম রাজ্য ছিল না, এই ঝাড়খণ্ড, বিহার, বাংলা, উড়িষ্যা ছিল না। এই পুরো এলাকা নিয়ে বাংলা ছিল। এখন যে বাংলাদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, এই পুরো এলাকা বেঙ্গল প্রেসিডেন্সি বা বঙ্গপ্রদেশ ছিল। আজকে ঝাড়খণ্ড হয়ে গেছে সিধু কানু জন্মস্থান, বিরসা মুন্ডার জন্মস্থান ওদিকে পড়ে গেছে, আমরা এদিকে চলে এসেছি। কিন্তু দেশ তো এক, তার সীমা পরিসীমা পাল্টায়। আর সেই ইংরেজ রাজত্বে বিশাল বড় রাজ্য ছিল বাংলা। কলকাতা তার রাজধানী ছিল, সেটা দেশেরও রাজধানী। তো এই এলাকার যারা মানুষ, এখানে বিভিন্ন নামে স্বাধীনতা আন্দোলন হয়েছে। ব্রিটিশরা তাদের মতো করে নাম দিয়েছে, চোয়াড় বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, হুল বিদ্রোহ, বিভিন্ন ধরনের সন্ন্যাসী বিদ্রোহ। তো সমাজের বিভিন্ন অংশের মানুষরা ইংরেজের বিরুদ্ধে বিভিন্ন সময় অস্ত্র তুলে ধরেছেন নিজের স্বাধীনতার জন্য। ঠিক সেরকম আমাদের এই যে মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ডের জেলা, ওদিকে উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা, এবং এখান থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এই এলাকা আদিবাসী এলাকা। আর এখান থেকে মধ্যপ্রদেশ থেকে রাজস্থান পর্যন্ত ভিড়, ওখানে জনজাতিরা আছেন। এই সময়ও তাদের নিজের স্বাধীনতা রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য লড়াই করে। ব্রিটিশরা খালি এসে আমাদের রাজত্ব করেনি, আমাদের ধর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ভগবান বিরসা মুন্ডা তার বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের হসপিটাল থেকে চলে এসেছেন, সেখানে করতে গিয়ে এদেরকে উচ্ছেদ করার জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলন গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। দিনে রাতে পায়ে হেঁটে, বনে জঙ্গলে, যেখানে যেখানে অধিবাসী ছিল, গ্রাম ছিল, সেখানে গিয়ে সেই লোকেদের নিয়ে মিটিং করেছেন, বসেছেন, তাদের বুঝিয়েছেন, সেখানকার যুবকদেরকে স্বাধীনতা আন্দোলনে লাগিয়েছে। বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম লড়াই হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। আর সেগুলোকে বিভিন্ন নামে ইতিহাসে লেখা আছে, তারাই ইতিহাস লিখেছে। কিন্তু এখানকার ভূমিপুত্ররা ব্রিটিশদের তারা পর্যন্ত তারা লড়াই করছে। সেই রকম একটা ভুল বিদ্রোহ সম্ভবত 1850 সালে এই বিদ্রোহ চলে। বহুদিন ধরে লড়াই চলে, জায়গায় জায়গায় লড়াই চলে। জঙ্গলে জঙ্গলে গিয়ে আমাদের জঙ্গলের আদিবাসী ভাইরা লড়াই করেছেন। যেখানে যেখানে ব্রিটিশের জেলা ছিল, অফিস ছিল, সেখানে আগুন লেগেছে। আর সেই শেষ যে দিনটা হুল দিবস, আজকে 30 জুন মনে করি আমরা, সেদিন বহু হাজার যোদ্ধাদেরকে ব্রিটিশ ঘিরে গুলি করে হত্যা করে। তার মধ্যে সিধু কানু এরা নেতৃত্ব দিয়েছে, বাকি তার বোনও ছিল, আরো পেকা মাটি ইত্যাদি বহু মানুষ ছিলেন তখন। সাধারণত 10-12 জন যারা নেতা ছিলেন তাদের নাম আমরা জানি। আজকে আমি এসছি, বাড়ি যাচ্ছি, আমি বললাম যে ভাই আজ হুল দিবস আছে, কোনো না কোনো গ্রামে যাই আমরা। আর সেখানকার মানুষের সঙ্গে এক জায়গায় আমরা বসে, এই যে আমাদের পূর্বপুরুষ যারা, এই যারা আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যে সময় তার পিছনে দাঁড়িয়েছিল, তাদের সবাইকে আমরা সম্মানিত করি, শ্রদ্ধাঞ্জলি দিই। সেই উদ্দেশ্যে আজকে আমরা এই সিমিটা হয়েছি। আমার সঙ্গে আমাদের পার্টির জেলা সভাপতি, রাজ্যের বরিষ্ঠ নেতা, সাধারণ সম্পাদক, সহসভাপতি এসে, তাকেও আমরা ফুল দিয়ে স্বাগত করছি। পবিত্র